এই স্বৈরাচারী সরকার থেকে আমরা মুক্তি চাই, শেখ হাসিনা থেকে আমরা মুক্তি চাই, যার জন্য আমরা এই আমাদের দেশের মানুষ কবে জাগ্রত হবে, এই দেশ কবে উন্নত হবে, এই দেশ কবে স্বাধীন হবে। এই তো স্বাধীন দেশ নয়, একটা স্বাধীন দেশের কাম্য তো এইভাবে হয় না। একটা স্বাধীন দেশে তো এভাবে ছাত্রদেরকে হত্যা করা হয় না, এভাবে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয় না। একটা স্বাধীন দেশ, আমরা তো আমাদের অধিকার নিয়ে কথা বলেছিলাম, স্বাধীন দেশ হিসেবে তো আমাদের অধিকারই না, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো। তাহলে এখানে কেন হত্যা হবে, কেন রক্ত ঝরতে হবে বলেন, কেন রক্ত ঝরতে হবে যদি স্বাধীন দেশ না থাকে? আমরা আমাদের দেশকে স্বৈরাচারী মুক্ত দেশ করতে চাই, স্বাধীন করতে চাই। আবার আমরা আমাদের দেশকে গর্বিত করার মধ্যে দেখতে চাই। আমরা এই স্বৈরাচারীদের মধ্যে দেখতে চাই না, ছাত্রলীগও দেখতে চাই না, তাদের কোনো ছাড়া আমরা এই দেশে দেখতে চাই না। উনি শোক পালন করেছে, উনি যখন আমাদের ভাই বোনরা মারা যাচ্ছে একের পর এক, তখন উনি মেট্রো রেলে যা দেখছে, ওনারা অনেক দুঃখজনক মনে হয়েছে যে মেট্রো রেল ভেঙে ফেলা হয়েছে। আর এইদিকে হাজার হাজার মানুষের জান যাচ্ছে, ওটাতে এত মাথা ব্যথা নেই। তাহলে মেট্রো রেল ভাঙা আর একটা মানুষের জীবন থেকে বেশি হতে পারে, বেশি হতে পারে। তাহলে কেন কেন শোক আগে কেন করে নেই? আমাদের হাজার হাজার ভাই বোনদের কেন বাঁচায়নি? কেন কেন উনি তো ছাত্রদের লিখ দিয়ে, উনি তো পুলিশ দিয়ে অর্ডার দিয়েছে যে গুলি করতে। কেন ভাই? একটা পুলিশ দেশের সৈনিক, একটা পুলিশ মানুষের বন্ধু, একটা পুলিশ ছাত্রদের বন্ধু। এই পুলিশ আমাদের ভাই বোনদের জীবন নিচ্ছে, এই পুলিশ ছাত্রদের রক্ত ঝরেছে। কিভাবে এই দেশে তাহলে কিভাবে স্বৈরাচারের নয়? এই দেশ কিভাবে তাহলে স্বাধীন? আর কবে হবে স্বাধীন? আমরা স্বাধীন রাষ্ট্র চাই। রাষ্ট্রীয় সম্পদের দাম বেশি নাকি জীবনের দাম বেশি? অবশ্যই জীবনের দাম বেশি। আপনি যত হাজার কোটি টাকা দেন, আপনি একটা মানুষের জীবন ফিরে দিতে পারবেন? পারবেন না। তাহলে আল্লাহ ছাড়া কেউ জীবন বাড়াই দিতে পারে না, ফিরাই দিতেও পারে না। একটা রাষ্ট্রীয় সম্পদ কিছুই না একটা মানুষের জীবনের তলে। এদিকে তো হাজার হাজার মানুষ মৃত্যু হয়েছে। তো এই সম্পদ কিছুই না, সম্পদ আসবে যাবে, অনেক কিছু হবে। একটা মানুষের জীবনকে আর ফিরে দিতে পারবে? আসবে না। তাদের আইনজীবীরা বলছে যে এই যে হত্যাগুলো করা হয়েছে এগুলো হচ্ছে তৃতীয় পক্ষ করেছে, এই বিষয়ে কি বলবেন? এই যে হত্যাগুলো হয়েছে এগুলো নাকি তৃতীয় পক্ষ করেছে, এই বিষয়ে কি বলবেন? আসলে এইসব সম্পর্কে যদি ওনারা সঠিক তথ্য নেয়, আপনারা ম্যাক্সিমাম ছাত্রলীগদের কি দেখবেন? আমরা তো অ্যাটলিস্ট স্টুডেন্ট, আমরা তো চিনি ছাত্রলীগ কারা। বস্তি হচ্ছে ছাত্রলীগ, ওরা হচ্ছে বস্তি, ওরা বস্তির মতো আমাদের ভাই বোনদেরকে মেরেছে। ওরা যদি মানুষের ঘরে হতো, ছাত্রলীগরাও তো স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হয়ে আরেকটা স্টুডেন্টের গায়ে এভাবে মারতো না, একটা স্টুডেন্ট হয়ে আরেকটা স্টুডেন্টের গায়ে গুলিও চালাতে পারতো না।